উঁচু ডিপি বা উঁচু টিলা পদ্ধতির মাধ্যমে পরিত্যক্ত জমিতে মাদা তৈরি করুন। লাউ গাছের মাদা তৈরি করতে 5 থেকে 6 জন লেবার দিয়ে মাটি কোদাল দিয়ে কুপিয়ে মাদা উঁচু করে চারদিকে গোল করে মাঝখানে ফাঁকা রেখে মাদা তৈরি করতে হবে এবং খেয়াল রাখতে হবে যে এমনভাবে উঁচু করতে হবে দেখেন যে এইখানে পানি জমলে গাছের গোড়ায় যেন পানি না লেগে থাকে। মাদা তৈরির সময় মাদার মাঝখানে ফাঁকা রাখবেন অবশ্যই, সেখানে জৈব সার রাসায়নিক সার দেবেন এবং মাদার বয়স 15 দিন হলে তারপরে গাছ লাগাবেন। রাসায়নিক সার কি দেবেন এবং জৈব সার কি দেবেন স্ক্রিনে দেওয়া লেখাগুলো আপনারা ফলো করবেন। জৈব সার ভার্মি কম্পোস্ট দিতে পারেন, কেঁচো সার দিতে পারেন, পচা গোবর সার দিতে পারেন। আপনারা যদি মাদার গর্তের মাঝখানে গোবর সার দেন তাহলে দেবেন 10 থেকে 15 কেজি, সেখানে মাটি দিয়ে উলট পালট করে দেবেন এবং ইউরিয়া, এমওপি, সালফার, তারপরে অন্যান্য বোরন সার, বরজিং সার দিয়ে মাটি দিয়ে কোদাল দিয়ে উলট পালট করে একদম সমান করে রেখে দেবেন। 10-15 দিন রেখে দেবেন। সেখানে 10-15 দিন রাখার মাঝখানে 4 দিন অন্তর অন্তর মাদার মাঝখানে পানি দেবেন, যাতে সার মাটি এবং খুব সুষমভাবে চারা লাগানোর উপযুক্ত পরিবেশ হয়। আপনারা ভালো করে 4 সাইডে বেঁধে দেবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বেঁধে দিচ্ছি। এইভাবে পরিত্যক্ত জমিতে, যেখানে অনাবাদি জমি, বছরের অর্ধেক সময় পানি জমে থাকে, এমন জায়গায় আপনারা যদি উঁচু ডিপি বা উঁচু টিলা পদ্ধতির মাধ্যমে চাষ করেন তাহলে পরিত্যক্ত জমি থেকেও আপনারা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারবেন। এভাবে লাউ চাষ করলে 12 মাস লাউ চাষ করতে পারবেন।